আমার আর এতটুকু বাঁচার ইচ্ছে নেই। এখন আর কেন কি লাভ? ও মিথ্যে কলঙ্ক দেওয়ার সময় তোর মনে ছিল না? কি করে বলতে পেরেছিলি ও মিথ্যে কথাগুলো? পয়সার লোভে, টাকার লোভে ওকে আমি মেরে ফেলবো। ছেড়ে দে হাতের সাথে মেরে ওর মনের মধ্যে আর বাড়িয়ে কষ্ট দিয়েছে, তার বিচারটা করবে কে? সে বিচার সবার সামনে চোখের জল ফেলে সে তো নিজের দোষ স্বীকার করেছে, তাই না রে? লোখায় ওঠ 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 রে লোখায় ওঠ ওঠ। তুমি বিশ্বাস করো গুরু, ও কাজ করিনি। সামান্য কিছু অপারেশনের টাকা জোগাড় করার জন্য আমি লোভের পথ বেছে নিয়েছি। আমি প্রচন্ড ভুল করেছি। তাই তুমি আমায় ক্ষমা করো গুরু, ক্ষমা করো। ওঠ রে ওঠ। মানুষ মাত্রকে তো ভুল করে। হ্যাঁ, তুইও তো একটা মানুষ। তুই তো দুটো প্রাণ বাঁচাবার জন্য মিথ্যে সাক্ষী দিয়েছিলিস। নিজের হাতে তো তুই আর আমাকে খুন করতে যাসনি। আর সেইটুকু জ্ঞান তো আমার লোখাই রাছেরে আমি ভালো করেই জানি। তুমি মানুষ না গুরু, তুমি দেবতা। আর তাই আজ আমি এই জীবন্ত ঈশ্বরের দিকে কাদা ছিটিয়ে খুব বড় অপরাধ করেছি গুরু, খুব বড় অপরাধ। তুমি আমাকে অভিশাপ দাও, পরজন্মে যেন আমি ওই রাস্তার বেওয়ারিশ কুত্তা হয়ে জন্মাই। বেওয়ারিশ কুত্তা। দাদা, ওই খচ্চর কুত্তাটাকে তুমি ছেড়ে দিলে। ছাড় রে ওসমান, ছাড়। ওই কথাতেই আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কে কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? দাদা, এবার তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ, অনেক তো সময় সেবা করলে, মানুষকে ভালোবাসলে, এবার তুমি তোমার নিজের কথাটা ভাবো রাজাদা। কি বললি রাজাদা? তুমি একটা শাদী করে ফেলো রাজাদা। শাদী? হ্যাঁ রাজাদা, আশার খুশিতে আমি নাচবো আর সবাইকে বলবো আজ আমার দাদার বিয়ে রাজাদা, আজ আমার দাদার বিয়ে। বিয়ে? জানি না রে, জানি না ওসমান, জানি না সেই দিনটা আমার আর কবে আসবে। কারণ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই জাহাজ আমাকে ভুলে গিয়ে অন্য একজনের গলায় মালা পরাতে চলেছে। আর সেই জন্যই বুঝি তুমি প্রতিশোধের খেলায় মেতে উঠেছো, তাই না রাজা? এ কি আশা, তুমি দাঁড়াও আশা, আমাকে একটু তোমাকে মন প্রাণ দিয়ে ভালো করে আমাকে তুমি দেখতে দাও। কি দেখছো তুমি অমন করে আমার দিকে তাকিয়ে? দেখছি একটা সত্য পদ্ম ফোটাকে। তাতে তোমার কি? ভুলে যাও রাজা। না না, তুমি আমাকে ভুলে যাও। না 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 না, আমি তোমায় ভুলে যাব এটা কোনোদিন হতে পারে না। আর তোমাকে আমি কোনোদিনও আমার নামটা ভুলে যেতে দেব না। কারণ এই জন্মে তুমি শুধু আমার, এটাই আমার চ্যালেঞ্জ। রাজা, এই জন্যই বুঝি তুমি আমার ড্যাডির বিরুদ্ধে নোংরামি শুরু করেছো, তাই না? নোংরা আবর্জনায় আমি জন্মাইনি ম্যাডাম, তাই তো আমি প্রতিহিংসাতে বিশ্বাসী নয়। অথচ তোমার ড্যাডি আমাকে কলঙ্কিত করতে চেয়েছিল এই সংসারের চোখে, এই সমাজের কাছে। চোখ নামিয়ে কথা বলো রাজা, চোখ নামাও। চোখ রাঙায় না, একদম সহ্য করতে পারি না, একদম না। উঁচু কথা, পরিষ্কার কথা, সোজা সাপটা কথা আমি সর্বদা সবার মুখে সোজা সাপটাই বলি। আর চিরদিন এই মাথাটা না উঁচু করে পথ চলি ম্যাডাম। সেই জন্যই বুঝি তোমার এই সব হচ্ছে, তাই না? হ্যাঁ, আর একটা কথা রাজা, শোনো মন দিয়ে। আমার বিয়ের কার্ডটা না আমি তোমার মায়ের হাতে দিয়ে এসেছি, কেমন? সব
সপরিবারের নেমন্তন্ন খেতে যেও। আর হ্যাঁ, যাবার সময় পকেটে করে তুমি অনেকগুলো রুমাল নিয়ে যেও, কেমন? কারণ আমার বিয়ে, শুভদৃষ্টি, মালা বদল এইগুলো দেখে তো তোমার চোখ ফেটে জল বেরোবে, তাই না? আমি না হয় নিজের হাতেই তোমার চোখের জলগুলো মুছিয়ে দেবো, কেমন? দেখবে, দু চোখ ভরে দেখবে মিষ্টি মুখের শুভ দৃষ্টি, কেমন? আসি আসি প্রাক্তন প্রেমিক রাজা, আসি, কেমন? বাই। কি করে আমি বুঝবো গো মেম সাহেব, আমি যে সে বাতিওয়ালা, সারাটা দিন সবার ঘরে আমি আলো ফেরি করি, আর সন্ধ্যাবেলায় নিজের ভাড় ফিরে অন্ধকারে পড়ে থাকি। আমি যে ভীষণ বোকা গো মেম সাহেব, ভীষণ বোকা। প্রেমকে ভেবেছিলাম আলাদিনের আশ্চর্য প্রদীপ, যে সব অসম্ভবকে সম্ভব করে দেয়। কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে ঝড়ো হাওয়ার সাথে পোড়া বাতির মিলন কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। তাই তো ভাগ্য বিধাতার খামখেয়ালির খেলায় আজ কত সুন্দর ভেঙে গেল আমার এতদিনের ভালোবাসার খেলা। আমার ভালোবাসার খেলা। আমি যে শুটিং এ যাব, আর এই বিতে অনুষ্ঠান আছে বলে আমার স্বপ্নটাকে বিসর্জন দেব, তুই ভাবলে কি করে? ভাবারে তো স্বাভাবিক মনিকা, কারণ বইয়ের শুটিং এর চেয়ে বোনের বিয়েটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই তোমার চাকরি ছেড়ে তাই বইয়ের সততা করতেছে, তাই না? তোমার কাছে একটা বইয়ের আলোচনা করতেছে, তাই না? বাহ বাহ দেবুল, বাহ। ভুল কাজ থেকে শিক্ষা নিয়ে মানুষ তো সংশোধনের ফুল ফোটায় মনিকা, এর মধ্যে অন্যায়টা কোথায়? তুমি তো ন্যায় অন্যায়, তুমি তো সব। আমি চললাম। দাঁড়াও মনিকা। কেন দাঁড়াবো আমি? আমার জীবনের সাজানো কি তোমার পায়ের তলা রেখেছি নাকি? স্বেচ্ছাচারিতায় তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু ভেবো না যে স্বামী হিসেবে তোমার সব আবদার আমি মেনে নেব। তাতে আমার বয়ে গেল, তোমার তো আমি স্বামী হিসেবে মানি না। কি বলে তুমি? এই যুগের আধুনিক বৌমাদের কাছে স্বামীরা হয়ে যায় দাগি, জেল খাটা আসামি। বাবা খুব দামি কথা বলেছে। আপনি তো কমটা ধরলে এবার রিটায়ার হইতে পারে, তাই কুলো ঘরে বসেন কেন? মনিকা হয়ে যান না, চলে যান। এই অসুস্থ বৃদ্ধ মানুষটার তুমি মৃত্যু কামনা করলে? না রে ছোট খোকা, না, বৌমা তো ঠিক খোকাই বলেছে। যদি পারি একটু না বাবা, না, আমিও হাসতে হাসতে শিখাই পড়বো। না বাবা, না বাবা, না। এই ফিসটা দিকানটা এই এসব নাটক করবেন না কিন্তু মনিকা, একদম ফস করবে না। ফনা তুলে মুচড়ে আমি ভেঙে দেব, কারণ এসব দায়িত্ব যে তুমি। হ্যাঁ, কি বললে আমার ছোট খোকা? ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আমার সিঁড়িটা উপরে উঠে দেখে মইটা কেড়ে চাইছে, ভেবেছো আমি কিছু যা বুঝি না। দরকার তোমাকে আমি ডিভোর্স দেব। হ্যাঁ, আর আমরা শেষ কথা তুমি শুনে রাখো মনিকা, আমি সিনেমার নায়িকা হব, বাকি জীবনটা আমি
আমি ওই শনি হাতে সঁপে দেব। আর আর কে বাঁচলে তাকে আমার পায়ের জুতো হর্ষেট বানিয়ে রাখবো। পূর্ণ হয়ে গেল ছোট খোকা, এবার তুই নিজে ভেবে দেখ ওই হিরোইন পয়মন্ত বইয়ের পাটুখানি তুই কোথায় তুলে রাখবি, ওই মাথায় না মুখে? ঠিক বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। সুখের ফুল ফোটাতে গিয়ে ওই বিশ্ববৃক্ষের চারাটাকে আমি তিল তিল করে নিজের হাতে বড় করেছি, আর আজ তার বিষাক্ত ফসল তো বলবে বাবা, আজ তার বিষাক্ত ফসল তো বলবে। বলবে বই কি আমাদের সুখের সংসারে যে আজ আগুন লেগেছে। বলো বলো অন্নপূর্ণা, তুমি চুপ করে দেখো না, বলো কি হয়েছে? আজকের লগ্নে আমাদের মেয়ে পূজার বিয়ে হবে না। বিয়ে হবে না? এসব তুমি কি বলছো মা? কে বলেছে? চুপ করে দেখো না, বলো। কিন্তু কেন কেন অন্নপূর্ণা? হয়তো নিয়তির কোনো কারণে, নাহলে আমার ভাগ্যের পরিহাস বাবা। তোমাদের পূজা এখন বেঁচে আছে বাবা। হ্যাঁ পূজা, হ্যাঁ বুঝি, কি হয়েছে রে তোর? কি হয়েছে? ও বাড়ি থেকে খবর এসেছে রে ছোট্টা, কোনো অনিবার্য কারণে হয়তো আবার বিয়েটা আর হচ্ছে না। না না, আজকের লগ্নে যদি তোর বিয়ে না হয় পূজা, তাহলে ভুজঙ্গ নারায়ণ সান্যালের সংসারে আমি আগুন চালিয়ে দেবো। ভুজঙ্গ নারায়ণ সান্যাল, তুমি শুনে রাখো, আজকের লগ্নে যদি আমার বোনের বিয়ে না হয়, তোমার ওই সুখের সংসার আমি চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। তোমরা কিছু একটা ব্যবস্থা করো। না 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 না, আপনারা কেউ ভেঙে পড়বেন না, পূজার বিয়ে আজকের লগ্নেই হবে। হবে? হ্যাঁ, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি এই অনন্ত চৌধুরী পূজাকে বিয়ে করতে রাজি আছি। তুই আমাদের বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনাদের যদি এখনো কোনো মনের সন্দেহ থাকে, আপনারা আদর্শকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। আদর্শ, এটা একটা নাটকীয় ঘটনা যেটা আমার জীবনে ঘটে গেল। আমার মামা এই বিয়ের বিরুদ্ধে গেলেও আমি তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি আপনাদের কাছে এসেছি। তাই এবার আপনাদের ইচ্ছে। অন্নপূর্ণা, এবার এই মৃত্যু বাড়িতে বইবে খুশির হাওয়া, বাজবে সবাই। আয় রে ছোট খোকা, আয় পূজা। আজকের এই শুভ লগ্নে, শুভ দিনে সমস্ত গ্রামের দর্শকের সামনে আমি তোদের চারা ত্যাগ করে দিলাম। আশীর্বাদ করি তোদের সামনে জীবন সুখের হোক। আচ্ছা পূজা, আচ্ছা তুমি সত্যি খুশি তো? আমি তো অনেক অন্যায় অপরাধ করেছি, তারপরেও আমি তোমাকে জানতে চাইছি, তুমি সত্যিই খুশি তো? হ্যাঁ আমি খুশি। তাহলে আজ আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গান? হ্যাঁ। হে আহা হা হা হা, হে আহা হা হা হা, তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই
ভুজঙ্গ নারায়ণ সান্যাল হরিণকে দিয়ে চটাই বাঘের গা। বেমান, সবকটা বেমান। যে ভাগ্নেকে আমি মানুষ করলাম সেও কিনা আমায় ছেড়ে চলে গেল। কাউকেই ছাড়বো না। কিন্তু এই কদিন আমার এই স্যান্ডেল ভিলায় সৃষ্টি হয়েছে, তাই এখন কদিন ধরে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। দরজা খুললো, আমি জীবন নাটকের নিয়তি ভিলেন। ভগবানের চাবো। এবার আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। কি করে চালাবে? গুলি নেই তোমার অস্ত্র সমস্ত্র ভোতা হয়ে গেছে ভুজঙ্গ। আমার গুলিগুলো গেল কোথায়? অভিশপ্ত অধ্যায়ের সন্ধানে। তুই সত্যি করে বল। এবার ইতিহাসের পুনরাবৃত্তি। সময়ের চাকা ঘুরতে ঘুরতে তোমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে। না, শুনতে পাচ্ছ ইতিহাসের পদধ্বনি। আসছে কাল বৈশাখী ঝড়। কি মজা সমস্ত নিয়ে যাবে তোমার এই পাষাণপুরি আলোগুলো। আলোগুলো নিভে যাচ্ছে কেন? কে নিভে দিল আলোগুলো? অন্ধকারে আমি শুরু করবো এক আলোর তপস্যা। নব আমার বন্ধু আমি জোকার। জোকার পাগল ভাইটা আমার পিঠে বন্দুক কুচে গেল। কে হাসে ওখানে? আমি তোমার শ্বশুর। আমরা সবাই মৃত। আমি হলাম বাসুদেব বিশ্বাস। আমরা সবাই মৃত। সবাইকে ফিনিশ করে দেব। এবার তোমাকে ভ্যানিশ করবো। আরে লাড্ডু খাইয়ে তোমাকে ভ্যানিশ করে দেব। না, কি করে সম্ভব? কি করে সম্ভব? তোমাকে মেরে একেবারে শেষ করে দেব। আমি সত্য স্বীকার করছি। আমি ওই সম্পত্তির লোভে আমার শ্বশুর মশাইকে বিস্মাকা লাড্ডু খাইয়ে মেরেছি। আমার স্ত্রীকে আমি
মার্ডার করে হয় ভাইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে ভাইটাকে আমি পাগল করে রেখেছি। না, এবার আমাকে মেরো না। সরে যাও বলছি, সরে যাও। পাগলের মতো কি বলছিস? তাহলে তোর হাতে হেরিকেনটা কোথায়? ওটা চুরি হয়ে গেছে। আজ সকালে আমি ডায়েরি করেছি, এখনো পাইনি। কিন্তু আমি তোকে চিনে ফেলেছি। কি বলছিস তুই? বাসুদেব আচার্য তোর সম্পর্কে কে হয়? আর আমার বউয়ের সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুই কি আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ। তাহলে এই মুহূর্তে আমি তোর ওই চাকরি ছেড়ে তোকে যেতে দিলে তবেই তো যাবি। ভদ্রভাবে কথা বল, নইলে আমি তোর সমস্ত ক্যারেক্টারে পুলিশের কাছে জানিয়ে দেবো। আরে তোর কাণ্ড দেখে আমি কেনাই ফেলবো রে। ওরে আমি যে তোর সাথে ইয়ার কি করছিলাম রে। আরে তুই কি সিরিয়াস ভেবেছিস নাকি? আমিও তো ইয়ার কি করছিলাম, দেখলেই বলে করে মস্ত তো ভাই। দয়া করে আপনাদের হাসি তামাশাটা এবার বন্ধ করুন। কেন রে ভাইপো, কি হয়েছে? ওই শুয়োরের বাচ্চা রাজা মিত্র দিনের পর দিন আমাকে টেলিফোনে হুমকি দিয়ে চলে। হুমকি দিচ্ছে? হ্যাঁ, শুধু একটাই কথা, বোমা মেরে উড়িয়ে দেবে আমাদের বিয়ের বাসর। বোমা? বোমা আরো বলেছে, আমাকেও বলেছে যে বোমা ফাটিয়ে আমাদের বিয়ের আসর নাকি একেবারে তছনছ করে দেবে, বিস্ফোরণ করবে বলেছে। প্রয়োজনে সে বিস্ফোরণ করে আত্মঘাতী করে তুলবে। এবার তো তাহলে আমাদের কি স্টেপ নিতে হবে? যার যেখানে অ্যাকশন পার্টি আছে তাদেরকে খবর দে, তারপর যত খরচা লাগে আমি করব। আমি এদের বিয়ের পর্বটা মিটে গেলে ওই শালা শুয়োরের বাচ্চা রাজাকে আমি এখানে জ্যান্ত কবর দেব, জ্যান্ত কবর। আমি বলছিলাম কাজে লাগালে কেমন হয়? একদম বেশ ভালো হয়। ও শালা চুল্লু মেরে ওই বিয়ের আসরে অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে, চিন্তা করিস না। সব হ্যালো, হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে আমরা বলছি, আমাদের চায় বিশাল। চলো চলো এবার রাজা খেল দেখাচ্ছি আমরা। হাই জানি, আমার খুব টেনশন হচ্ছে, আর তুমি ফিল্মে হিরোইনের স্টাইলে আমাকে হাই হ্যালো করছো। ও টেনশন কি করব বলো? তুমি তো আবার রাজার নাম শুনলেই ভয়ে কাঁপতে শুরু করে দাও, তাই না? তাই আমি ঠিক করেছি ওই রাজা সারে মোকাবেলাটা আমিই করব। ফুটানি মানো আশা। ও আমি শালা রাজার আগুনকে ভুগছি, আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে তাকে মেরে শুইয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে কাছে এসো না, দেখো আমি তোমায় দেখাচ্ছি আমি রাজাকে কি করে কেলিয়ে শোয়াবো। ঠিক এমনি করে ধরবো, আর রাজার থুতনিতে এমন একটা কিক মারবো যে ওর থুতনিটাই একেবারে ঠিক এমনি করে মরুভূমির। কি ভেবেছো তুমি? আমি কোনো জন্তু জানোয়ার, কোনো খুব জানতো কুকুর? খবরদার, এইরকম জঘন্য ব্যবহার করলে আমি শালা তোমাকে বিয়ে করব না। তোমাকে আমি করব রে।
রাজার মুখটা সামনে মনে পড়ে গেলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, বুঝলে? তাই তো হয়ে গেল। সরি, আই এম ভেরি সরি। কিন্তু ওই রাজা মিত্রকে মারতে হলে অ্যাকশন খিলাড়ি ওস্তাদকেই দরকার। আরে বাবা, সেই ওস্তাদের নাম্বার তো আমি ইন্টারনেটে সার্চ করে বার করে নিয়েছি। এদিকে এসো, দেখাচ্ছি। তাহলে কন্ট্যাক্ট করো, আমাদের অষ্টমঙ্গলা পর্যন্ত চুক্তি, সমস্ত খরচা আমার। ওকে। নাম্বার ডায়াল করেছি, রিং হচ্ছে। হ্যালো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অ্যান্টি সোশ্যাল টিম অমর আকবর অ্যান্টনি। কি রাজা মিত্র? এসো। আমি হলাম অ্যান্টনি, কাজের কিছু শিখিনি, লার্নিং, পেন্টিং কিংবা সিঙ্গিং। আজকের দুনিয়াতে আমি হলাম গুড ফর নাথিং। ওয়েলকাম মিস্টার অ্যান্টনি, আমার এই হোটেল হ্যানিমনে সুস্বাগতম। তাই এখানে আসতে কোনো প্রবলেম হয়নি তো? নো প্রবলেম। আমার ওস্তাদ তো দিনে দেখায় তারা আর রাতে ওঠায় সূর্য। আরে দুনিয়ার সব মুশকিল আসান আছে আমার এই ওস্তাদের কাছে। হ্যাঁ, ঠিক বলেছেন। আরে বাবু, আমরা যদি না খাই তাহলে আমাদের পেটটা চলবে কি করে, বুঝতে পারেন? হ্যাঁ, কিন্তু আপনার কণ্ঠস্বরটা খুব চেনা লাগছে। শুনবেন, বিখ্যাত ব্যক্তির কণ্ঠের আওয়াজ তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আই সি, কিন্তু আপনাকে কোথাও না কোথাও দেখেছি। দেখবেন স্যার, 100 বার দেখবেন। আমার ওস্তাদ তো চোরকির মতো ওই দেশ বিদেশে ঘুরে বেড়ায়। আরে বাবা, বাবু, আমরা না ঘুরলে আমরা কি খাবো বলতে পারেন? তাই তো এই দালালির কমিশনে আমার এই দিনটা একেবারে ঘুষ হয়ে যায়। তাই যেখানে আমরা ডাক পাই সেখানে ঝাঁপিয়ে পড়ি। অন্নপ্রাশন থেকে শ্মশান, বিয়ে বাড়ি থেকে পইতে পারি, সবেতে আছে এই অ্যান্টনি। যাকে এবার কাজের কথায় আসি। হ্যাঁ, 3 দিন পরে আমাদের বিয়ে। এর মধ্যে ওই রাজা মিত্র আরো মরিয়া হয়ে উঠবে। তাই কিভাবে ওকে আটকাবেন সেটা আপনি ভেবে রেখেছেন? ওই ভাবনা চিন্তা করেই তো আমি মাঠে ময়দানে নেমেছি। শুধু একটা কথা, এই গেম প্ল্যানটা শুধু আপনি আর আমি জানবো, দ্বিতীয় কোনো ব্যক্তি না। কিছু বুঝলেন? আমি কিন্তু বুঝে গেছি ওস্তাদ। ধীরে ধীরে প্রবেশ করবো আমি ভিতরে। আর একটা কথা, এই ওস্তাদের ডান হাতের কথা বাঁ হাত জানতে পারে না। বাহ, এত বড় ওস্তাদ আপনি! সারা বাংলায় আর এক মিনিট খুঁজে পাবেন না। তাই তো ওস্তাদের 100 বলে ওই কাল কাটের বিষয় পুরো ভ্যানিশ হয়ে যায়, পুরো ভ্যানিশ। যাকে মিস্টার অ্যান্টনি, এবার কাজের কথায় আসি। হ্যাঁ, বলুন। রাজা মিত্র কিন্তু হ্যাভি ডেঞ্জারাস মাল। তো খাল কেটে তুমি কুমির ডেকে এনেছো জনি বাবু। না 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 জনি বাবু, না না, চিন্তা ভাবনা একদম করবেন না। ওই রাজা মিত্রের হাড়ির খবর নিয়ে আমি মাঠে ময়দানে নেমেছি। ওর সমস্ত কেস হিস্ট্রি এখন আমার হাতের মুঠোর মধ্যে। ও কখন কোথায় যায়, কার সাথে দেখা করে, এমনকি ঘুমাবার টাইমে সে কতবার তার
প্রেমিকার স্বপ্নে জেগে ওঠে সেটাও আমার ভালো করে জানা। নাকি কোনো জ্যোতিষী যে তার নারী নক্ষত্র সব একেবারে জেনে বসে আছে? শুধু কি তাই জনি বাবু, রাজা মিত্র হাওয়ার মতো ভাসতে থাকে আর ঝড়ের গতিতে ছুটে যায়। তার মুখে আদর্শের বলে, বুকে বিদ্রোহের বোমা, আর তার দু চোখে প্রতিশোধের অগ্নিশিখা। মালটাকে আপনি দেখছি ঠিকই চিনেছেন। রাজা মিত্রের ওস্তাদের খেলা বন্ধ করতে আপনি দেখছি একাই কাফি। এবার আমি আমার ভাবি স্ত্রী আশার বিভোরে থাকবো। ঠাকুর, তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসবে না। শুধু একটা কথা মনে রাখবেন জন্নি বাবু, অ্যান্টনির যেদিন মেজাজটা বিগড়ে যাবে সেদিন কিন্তু সব কিছু ওলট পালট হয়ে যাবে। আর তখন আপনার মতন খদ্দের কেউ ফাটাতে আমার এই হাতটাও কিন্তু কেঁপে উঠবে না। সাদা চোখে আমি সত্যিকারের শিল্পী, কিন্তু যখন এই পেটটাতে আমার দু ফোঁটো মাল পড়ে যায় তখন আমার ভেতরের শয়তান রূপটা আমার মূর্তিমান রূপে বেরিয়ে আসে। আর তখন আমি শুরু করি আমার টাউট রূপের তাণ্ডবে আমার পলয় পলয় নাচ। ও মাই গড, মালটা গুন্ডা নাকি পাগলা গারদের কোনো পেশেন্ট? তবে তবে শুনেছি দাগি আসামেরা এই করে এইরকমই হয়। যাই হোক, বিয়ের পর্বটা মিটে গেলে আমি বাঁচি, তারপরে অ্যান্টনিকে সাজাবো। ওই রাজা মিত্রকে লাশ বানাবার এক নম্বর তুরুপের তাস। আমি কি ছুটে জানে ঘন্টা পর ঘন্টা বসে আছি, আপনি খেয়ে দাঁড়িয়ে দাঁত দুটো হাসছেন। গেছি বাইরে, তাই তো একের পরে এক শিডিউল ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। তাহলে আমাকে ছেড়ে দেন, আমাকে এখানে আটকেছেন কেন? কেন আটকে রেখেছি জানো? কেন? তোমাকে নিয়ে এই আমার হোটেল হানিমুনে একটা অশ্লীল ছবি বানাবো বলে। আমার টাকায় সবাই গোলা, আর এখানে এসে আমার পায়ে মাথা ঢুকে বলবে কি জানো? বলবে সালাম সালাম সালাম। গোস্তাকি মাফ করবেন জানাবে আলী। জানো এই মালটা আসলে কে? আমি হলাম মুসাফির। বলছি স্যার, আমি কিন্তু দারু কিনে ফেলেছি, তাই হাতটা ছেড়ে দিন, নইলে কিন্তু বাওয়ালও হয়ে যাবে। গুন্ডা সমাজ বিরোধী মস্তান হতে পারে, কিন্তু মেয়ে ছেলের হাত ধরে কিন্তু এই পিস্তলটা প্রতিবাদের
ভাষা ভালো করে জানে, তাই এখান থেকে চলে যা, ভালো হবে না। যা। ভালো করলেন অ্যান্টনি। মনে রেখো, আমার হোটেল শাড়িঘরের মালিক আমি, আর আমি হলাম জনি। তাই শুধু মানি দিয়ে এইরকম 100টা অ্যান্টনি আমি পকেটে পড়তে জানি। কথাটা মনে থাকে যেন। আপনাকে জানা দরকার যে আপনাকে বাঁচানোর আসল উদ্দেশ্যটা আমার কি। ওই যে একজন অমূল্য রতনের হাতে আপনাকে তুলে দেব, তার মানেটা হলো, সেই মানেটা যে সত্য চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই দেখুন, আমি আইনত এখনো তোমার স্বামী। আরে না শিখিয়ে সারা যায় মনিকা, যত হোক হিরোইনের হাজবেন্ড বলে কথা। মনিকা, তুমি যদি সত্যিকারের ক্ষমা চাইতে চাও তাহলে ওই মানুষটির পা ছুঁয়ে তুমি তোমার চোখের জলে প্রায়শ্চিত্ত করো। কারণ আজ এই মুহূর্তে উনি যদি এখানে বর্তমান প্রেজেন্ট না থাকতেন তাহলে তোমার যে মহা সর্বনাশ হয়ে যেত মনিকা। না না রে, না 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 না, একটা কর্তব্যহীন চোর স্বার্থপর দাদার পা চলে তোদের যে অপমান হবে রে, অপমান। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি সেই তোদের হতভাগ্য দাদা, আজকে অ্যান্টনি। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টনি। দাদা আমার মহা ভুল হয়ে গেছে দাদা, না জেনে না শুনে তোমাকে আমি কত কটু কথা শুনিয়েছি দাদা, তোমাকে কত আঘাত দিয়েছি, কত অপমান তোমাকে করেছি দাদা। তুমি আমায় ক্ষমা করে দিও দাদা, তুমি আমায় ক্ষমা করে দিও দাদা। না রে ভাই, কাঁদিস না রে, কাঁদিস না। আমি ক্ষমা করার কে বলতে পারিস দাদা? আমি যে তোদের কোনোদিনও ক্ষতি চাইনি রে, কোনোদিনও না। তাহলে চলো না দাদা, চলো আমরা সমস্ত রাগ অভিমান সবকিছু ভুলে গিয়ে আমরা আবার সে আমাদের পুরোনো দিনের স্মৃতির সোনালী সংসারে ফিরে যায় দাদা। চলো না দাদা, চলো। না রে, ও না, ভাই আজ নয়, কারণ আজ আমি কারুর দাদা নই, কারুর আমি সন্তান নই। কারণ যতদিন নয় শয়তানদেরকে পাপের প্রায়শ্চিত্ত করাতে পেরেছি, ততদিন আমি হলাম এই সমাজের একটা গুন্ডা মস্তান নাই ছোটাল কোম্পানির ক্যাপ্টেন মিস্টার অ্যান্টনি। নারায়ণ সান্নাল হরিণকে দিয়ে চড়াই বাঘের গা। রাজা, তুমি কি ভেবেছ আমার মেয়েকে বিয়ে করে আমার এই সম্পত্তির ভাগ বসাবে? না, তা আমি হতে দেব না। এই সম্পত্তিটা আমি অনেক পাপ কাজ করে একটার পর একটা সিঁড়ি চড়ে উঠে এসেছি, তাই এই সম্পত্তিতে ভাগ বসানো আমি কাউকে ছাড়ব না। আমার নাম ভুজঙ্গ নারায়ণ সুরের বাচ্চা রাজা মিত্র দিনের পর দিন আমাকে অপমান করে চলেছে, কিন্তু এরপরে রাজা মিত্র এখানে এসে ওই আশার স্মৃতিতে যখন সিঁদুর দেখবে তখন সে গুমরে গুমরে
কাঁদবে, আর আমরা তা দেখে একেবারে পান খুলে হাসবো, একেবারে অট্ট হাসি। বন্ধ করো। রাজা আমাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে, সে এই আসরে এসে আমার বিয়ে বন্ধ করে দেবে। এখানে মনে রেখো, এখানে এলে ও কিন্তু আর ফিরে যাবে না। জনি আমার নাম, আর নাম্বার লাগানোই হলো আমার কাজ। যাই হোক, ওই রাজা মালটা একটা কঠিন জিনিস, তাই আর রিস্ক নেওয়া যাবে না। যেভাবে হোক এই তোদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেললে হবে। এই কে কোথায় আছিস? শাক বাজা বলে দে। এই সবটা তোদের আর পূর্ণ হবে না রে শয়তান। অনেকের জীবন নিয়ে তোরা আমার জীবন নিয়ে ছিনে মেনে খেলা করেছিস, আর নয় রে শয়তান, আর নয়। রাজা তোদের জন্য আমাকে তুলতে হয়েছে এই অস্ত্র। একটা কথা মনে রাখি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। অতি বার বেরো না, পড়ে পড়ে যাবে। তাই বলছি রাজা, আগুন নিয়ে খেলিস না, নইলে আমার এই পিস্তলের গুলিতে তোর বুকটা একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। আচ্ছা জনি, তুমি তোমার বন্দুকটাকে চেক করো, ওই বন্দুকের ভিতরে কোনো গুলি আছে কি না। তার মানে তুমি আমার সাথে এতদিন নাটক করেছো? হ্যাঁ রে শয়তান, হ্যাঁ। অসাধ্য এতদিন শুধু ভালোবাসার নাটক করে গেছে। ওই কার্ড দেওয়ার সাথে আসার চিঠিটা পড়ে আমি সেই দিনে বুঝতে পেরেছিলাম তোদের মতন শয়তানদের আসল ষড়যন্ত্রের খেলা। ওই শয়তান ভুজঙ্গ নারায়ণ শয়তান কেমন করে তার স্ত্রীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ছাড়খাড় করেছিল। কাজটা কিন্তু তুই ভালো করলি না রে মামুনি। ওই জনের পিস্তলটা খালি হলো, আমার পিস্তলটা কিন্তু ফুললি লোডেড। তাই আমি তোদের ছাড়বো না। এটি হরিদাস, তুই? হরিদাস নয়, সিআইডি ইন্সপেক্টর হরিদাস পাল। সিআইডি? চক্রান্ত, যেখানে তোর সমস্ত তথ্য আমার এই মোবাইলে রাখা আছে। হ্যাঁ, এবার চল চল, এবার মিস্টার মুখার্জি অ্যারেস্ট হিম। এই যে ভুজঙ্গ নারায়ণ সান্যাল আর জনি বাবু, ওই জেলে যাবার আগে অন্তত জেনে যান আপনাদের সাদের অ্যান্টনি আর কেউ নয়, সেটা হলাম আমি। ওটা বেগেম হলে ছকে কষ্ট এসে তলে তলে একেবারে কেমন আপনার পাপের পাশাটাকে উল্টে দিলাম মিস্টার ভুজঙ্গ নারায়ণ সান্যাল। এইবারে বুঝতে পেরেছেন যে কি করে হয় ওস্তাদের মার শেষ রাতে।